বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের। দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ এই জামাতের মুসলিমদের ভিতর দিয়ে বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে এই ঈমান সম্বন্ধেই আবারও কিছু বক্তব্য করছি, খুতবা পাঠ করছি। ঈমান শব্দ বেশিরভাগ ব্যবহার হয় এই ইসলাম ধর্ম যারা পালন করছে তাদের ভিতরে। তো আসলে এই ঈমান সম্বন্ধে, ঈমান কি বা কাকে, প্রকৃত এই ঈমান কি বা কাকে বলা হয়, এর কোনো সত্য এই ইসলাম ধর্মে পাওয়া যায় না। তারপরেও এরা এখানে যারা শিক্ষার জ্ঞানী হয় এবং এই নামাজ পড়ে বা যারা মুসল্লি বা যাদেরকে পীর সাহেবরা, ওলি সাহেবরা এই ঈমানের দাবি করে চলছে, ঈমান আল্লাহ বলে দাবি করে চলছে। অন্য ধর্মে ঈমান শব্দ না থাকলেও আত্মা শব্দ নিয়ে তারা ব্যবহার করে হয়তো, কিন্তু এই যে ঈমান ইসলাম ধর্মের মানুষেরা বা আলেমেরা বা পীরেরা বা মুসল্লিরা যে ঈমান আলা সেজে চলে, প্রকৃতপক্ষে এই ঈমান কি এবং তাদের কাছে সত্যই সেই ঈমান আছে কি নাই, তার সত্যতা সম্বন্ধে এই ইসলাম জাতিও কিছু জানে না। তো এখানে কোরআনের ধর্মের আইন অনুযায়ী কোরআন নির্দিষ্ট একটা হেদায়েত আনছে, সেই হেদায়েতের ভিতর দিয়ে এই ঈমান আনার কথা বলা হয়েছে। তারপরে যারা ঈমান আনলো, যারা ঈমান আনলো না, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এখন এর যদি সত্যকে আমরা দেখতে যাই এই বিষয়গুলোর, তাহলে দেখা যাবে যে বর্তমান যারা ইসলামের দাবি করে চলছে তারা কেহই এই হেদায়েতও গ্রহণ করে নাই, আবার যিনি হেদায়েত দেবেন তিনি তাদের কাউরে কোথায়ও ঈমানও এনে দেননি। আবার ঈমানও আনে নাই, তাদের নির্দিষ্ট সালাতও হয় নাই, রবও হয় নাই। ফলে এই ঈমানের পথও বা সালাতের কোনো পথ বা নির্দিষ্ট কোনো বিধিবিধানও তাদের উপর নাই। ফলে সবাই এলোমেলোভাবে এই জিন্দেগি কাটায়। আর তারই ভিতর দিয়ে যারা এই ধর্ম শিক্ষায় শিক্ষিত এবং যারা সেই টুপি পাগড়ি জুব্বা গায়ে দিয়ে এই নামাজ পড়ে, তারাই নিজেদেরকে ঈমানদার বলে বা ঈমান আল্লাহ বলে দাবি করে থাকে, কিন্তু তাদের সেই ঈমান কোনোদিন আনেও নাই। ঈমানের কোনো কর্ম বা ঈমানের কোনো ইবাদত বা ঈমানের কোনো পথও তাদের কাছে নাই। আবার ঈমান বলতে তার কাছে কি আছে তারও কোনো নজির তাদের কাছে নাই। মূলে কোরআনের সেই ঈমান আনার বিষয়টার সত্য সম্বন্ধেই এই মানব জাতি কোনো বুঝে আসে নাই। পক্ষান্তরে যদি এটা সত্য নিয়ে বলা হয়, তাহলে এই কোরআনের যে হিদায়েত বা ঈমানের কথা আসছে, সালাতের কথা আসছে, শিরবের কথা আসছে, এখানে দেখা যায় যে আমার মনে হয় যে ইসলাম ধর্ম কোরআনের ভিতর এভাবে আসলেও কিন্তু সঠিকভাবে এই কোরআনের হেদায়েত নিয়ে বা সেই কোরআনের হেদায়েতের ভিতর নির্দিষ্ট ঈমানের উপর ঈমান এনে দেওয়া নিয়ে বা সেই নির্দিষ্ট ঈমানের নিজস্ব সুরাতের সালাত নিয়ে, রব নিয়ে কোনো কিছুই এই ইসলামে আসে নাই। ইতিহাস থেকে, এই 1400 বছরের ইতিহাস থেকে এটা প্রমাণ হয় না যে এই কোরআনের হেদায়েত বা এই কোরআনের ঈমান এনে দেওয়ার কোনো মানুষ দণ্ডায়মান হয়েছে বা তাদের সত্য ঈমানকে নির্ধারণ করা হয়েছে যে এই ঈমানের উপর তোমাদের নির্ধারণ করা হলো, এই ঈমানের জিন্দেগি গ্রহণ করবে, এই ঈমানের সুরাতের সালাতকে রক্ষা করবে, তাকে কায়েম করার চেষ্টা করবে। এর কোনো
ইতিহাস বা ধর্মীয়ভাবে এর কোনো সত্য কিছুই পাওয়া যায় না। তো এটা ছাড়াই ইসলাম ধর্ম চালিত হয়েছে, যার ফলে আজ সেই হেদায়েতও নাই, ঈমান আনাও নাই, সালাত কায়েমেরও সত্য কিছু নাই, সে রবেরও কোনো ইবাদত নাই। পক্ষান্তরে হাজার হাজার মানুষ এই ঈমানের দাবি করে চলছে। তার ভিতরে যারা ধর্মীয় শিক্ষার আলেম এবং যারা পীরে কামেল, পীর সাহেব, অলি আল্লাহ বা আল্লাহ আল্লাহ বা রব আল্লাহ দাবি করেও চলছে, এরা বা এদের ভিতরে যারা এই মানুষের ভিতরে যারা মুসল্লি, যারা এই টুপি পাগড়ি জুব্বা নিয়ে এই নামাজ পড়ে, তারা প্রায় সবাই এই ঈমানের দাবি করে চলছে। কিন্তু আসলে এই ঈমান কি? তো এই মর্মে আমি বহুদিন যাবতই বহু বক্তব্যেই বলছি যে এই মানব জাতির ভিতরে অনেক জাতীয় আত্মা থাকে। সেই সমস্ত আত্মা আসে তাদের মানব জীবনে, সেই সমস্ত আত্মার দ্বারাই তারা এই মানব জীবন কাটায়। কিন্তু তাদের নির্দিষ্ট কোনো আত্মা তাদের নেই। তে প্রকৃতপক্ষে বিশ্ববাসী এই ঈমান বলতে বা জীবন বলতে এই আত্মা বা নফসকেই বলা হয়। এই আত্মা বা নফসকে বাদ দিলে এই ঈমান বলতেও কিছু থাকবে না, ঈমান আনারও কিছু থাকবে না, ঈমানের পথ বলতেও কিছু থাকবে না। আর যখন ঈমানকে বাদ দেওয়া হবে, সেই আত্মা বা নফসকে বাদ দিয়ে ঈমান আনা হবে, যখন ঈমান নির্দিষ্ট হয় নাই, তখন তার সুরাতের সালাত বলতেও কিছু থাকবে না, নির্দিষ্ট থাকবে না। দ্বিতীয় কথা, যখন সেই নির্দিষ্ট আত্মা বা রব নির্ধারণ করা হয় নাই, তখন তাদের নির্দিষ্ট রব বলতেও কিছু থাকবে না। তাহলে পরে এই মানুষের যখন নির্দিষ্ট কোনো আত্মায় আত্মবান করা হয় না, এটা স্রষ্টার বিধানগতভাবে সেই তাদের ভিতরে আত্মা বা নফস আনা হয়, তারই দ্বারা তারা এই মানব জীবন কাটায়। কিন্তু প্রকৃতপক্ষে যদি তোমরা এই ঈমানের সত্যকে জানতে চাও বা সত্য বুঝতে চাও, তাহলে ঠিক তোমরা যাকে জীবন বলো, যার দ্বারা জীবিত থাকে মানুষ বা গরু বা গাছ, তোমরা যাকে আত্মা বলো বা নফস বলো, তারই নাম এই ঈমান। তো এই মানুষকে কোনো দিনই এই আত্মা কোনো নির্দিষ্ট জাতীয় আত্মাকে নির্ধারণ করে আনা হয় না। ফলে আত্মা তাদের কাছে থাকে, অসংখ্য আত্মা থাকে, তার দ্বারা জীবন কাটায়, কিন্তু তাদের নির্দিষ্ট কোনো আত্মা নাই। যাদের নির্দিষ্ট আত্মা নাই, তাহাদের কোনো নির্দিষ্ট ঈমানও নাই। তারা সেই পরন্তভাবে জীবন কাটায়, হাওয়াইভাবে জীবন কাটায়। তাদের কাছে যে সমস্ত আত্মা আছে, অপরিচিতভাবে, অজানা চেনাভাবে তারা তাদের মানব জীবন কাটা দিয়ে থাকে। তো এই যে হেদায়েত, এমনিভাবে এই মানব জীবন অনাদিকাল ভরা কেটে যাচ্ছে। কোনো মানুষই কোনো আত্মা বা কোনো নফস ধরতেও পারে নাই, আর তারা কোনো এই যে ঈমান শব্দ বা ঈমানি নূর শব্দ, এই ঈমান আলা হতে পারে নাই, একটি মানুষও পারে নাই। এতে অনাদিকালের মানব জাতির এই একই অবস্থা। তাদেরকে এই কোনো নির্দিষ্ট আত্মা বা কোনো নির্দিষ্ট ঈমানি নূরের মানুষ করার জন্য কোনো ধর্মও আসে নাই। তো যখন এই মানুষকে নির্দিষ্ট কোনো ঈমানি নূর বা নির্দিষ্ট কোনো জাতীয় আত্মা ধরার জন্য বা নির্দিষ্ট কোনো জাতের নব ধরার জন্য কোনো ধর্মই আসে নাই, তখন এই মানুষ যে কোনো ধর্মই পালন করুক, সেই ধর্ম তো এই ঈমানি নূর বা আত্মা বা জীবন বা নব ধরা নিয়ে হয় না, তাহা হাওয়াইভাবে হয়েছে। এই জন্যই ধর্মগুলোকে ভিত্তিহীন বা হাওয়াই ধর্ম বলেও আখ্যায়িত করা হয়। তো এখন ইসলামের কোরআনে এই দ্বীনি ইসলাম বলে যে ধর্ম আসছে, সেই ধর্মে দেখা যায় যে হেদায়েত আসছে, এই ঈমান আনার কথা আসছে। তো এখানে আসলেও এখানে সেই ঈমান কার উপর আনতে হবে,
সেটাকে যদি মানুষ নির্ধারণ করতে যায় তাহলে এই দিনই শব্দের উপর আসতে হবে, যে এই দিনের দিনমণি বা দিনী নফস বলতে কি আছে। যদি সেই দিনের দিনমণি বা দিনী নফস নির্ধারণ করতে পারে তাহলে পারে এই মানুষের সেই ইমান সেই নফসের প্রতি আইনে দিতে হবে। যেহেতু কোরআন যদি এই দিনী শব্দ ব্যবহার না করত তাহলে পারে এই ইমান আনা যে কোনো নফসের উপর আনার ফর্মালিটি থাকত নাকি আসে। যে কোরআন যখন দিনী শব্দ ব্যবহার করছে তাহলে পারে এই কোরআনের যারা হেদায়েত গ্রহণ করবে বা আল্লাহর তরফের যারা হেদায়েত গ্রহণ করবে তাদের ইমান আনতে হবে এই দিনী নূরের যে নফস আছে ঠিক সেই নফসের উপর তাদের ইমান এনে দিতে হবে, এবং সেই ইমানের উপরেই তার সব কিছু নির্ধারণ করে তার সেই ইমানের সুরাতের সালাতকে নির্ধারণ করে তার রব নির্ধারণ করে তাকে পথ চলতে দিতে হবে। কিন্তু এটা তো এই 1400 বৎসরের ভিতর এর কোনো কিছু আসেই নাই, ইমান আনাই আসে নাই। তাহলে পরে বর্তমানে এই মানব জাতি এই শিক্ষিতরা বা যারা পীর বা অলি বা পীরে কামেল বা রুহানিয়ালা দাবি করে বড় বড় ইমানের দাবি করে নিয়ে তারা এই যে মানুষের সামনে প্রতারণামূলক ধর্ম প্রচার করে চলছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ যারা শিক্ষার আলেম হয়, তারা স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরে তাদের সেই অপরিচিত মনকে নিয়ে সেই শিক্ষা শেখে। তো এই মর্মে যদি বলা হয় তারা তাদের মনের উপর সেই শিক্ষার জ্ঞান দিয়ে সেই মনকে তৈরি করলে সেই শিক্ষার কথা তারা বলতে পারবে। তাদের ইমান সেই শিক্ষার ডিগ্রি, প্রকৃত কোনো আত্মা বা নফস তাদের নাই। যাকে প্রকৃত বা সত্য ইমানি নূর বা ইমান বলা হয় সেটা হলো আত্মা বা নফস। কিন্তু কোনো শিক্ষার আলেমের কাছেই নির্দিষ্ট কোনো আত্মা বা নফসের উপর ইমান আনে নাই, এবং সেই ইমান ধরার কোনো কর্ম বা ইবাদতও তারা পালন করে নাই। তাহলে তারা শিক্ষা করেছে, তাহলে তাদের যদি কিছু থেকে থাকে সেই শিক্ষার ডিগ্রি সার্টিফিকেট আছে, এবং সেই শিক্ষার একটা মন গড়ে নিছে, সেই শিক্ষার ইমান আছে, সেই শিক্ষা যে শিক্ষার ইমান তার আছে সেই শিক্ষাটা আর একজন মানুষকে শিখাতে পারবে। কিন্তু তারা কখনই কোনো আত্মা বা কোনো নফসের উপর ইমান আনেও নাই, আর তার ধরার জন্য সেই নফসকে ধরার জন্য তার যে কর্ম তার যে ধর্ম তা পালনও করে নাই। ফলে তারা কেউ নির্দিষ্ট কোনো ইমান আলাও হয় নাই, কিন্তু হয় নাই তারা কেহই, কিন্তু তারা সবাই এই ইমানের দাবি করে চলছে। হয় নাই তারা কেহই, কিন্তু তারা সবাই এই ইমানের দাবি করে চলছে। তো এর স্পষ্টতা প্রমাণ করতেই আমি এই মুসলিমদের ভিতর দিয়ে বিশ্বজাতির কাছে তুলে ধরছি। কারণ কথাটা যাচ্ছে এখানে যারা ধর্মীয় শিক্ষার জ্ঞান দ্বারা ধর্মীয় আলেম সেজে আসছে, বিশেষ করে তাদের সত্যকে জানার ভিতর দিয়ে তাদের এগেইনস্টে চলে যাচ্ছে, কারণ তারাই এই ধর্মকে পরিচালনা করে চলছে। কিন্তু তাদের কাছেই যদি ইমান না থাকে, তারাই যদি কেউ ইমান আলা না হয়, তো ইমানের শিক্ষা কোথার থেকে আসবে? ইমানকে এনে দেবে। যেমন শিক্ষা করে তারপর মানুষকে শিক্ষা দিতে মাস্টার হওয়া যায়, তেমনি কোনো আত্মাবান হয়ে বা নুরি সত্যে সত্যবান হয়ে এই মানুষকে সেই নির্দিষ্ট আত্মা ধরার পথ দেওয়া যায়। কিন্তু আসলে এই আলেমরা একজনও সেই কোরআনের আইনের হেদায়েত গ্রহণও করে নাই, এবং তারা সেই ইমান আনা যে নির্দিষ্ট সেই দিনী নূরের নফসের উপর যে ইমান আনতে হবে এটাও আনে নাই। আর যখন দিনী নূরের উপর ইমান আনে নাই তখন দিনী সুরাতের সালাত বলতেও তাদের নাই, দিনী রব বলতেও তাদের নাই। তাহলে এইটা যখন তাদের কাছে নাই তখন তারা ইমান আলা হলো কি করে? এটা মানব জাতির দেখা উচিত যে ইমান বলতে কোনো আত্মা বা নফস, ইমান একটা শব্দ
এই শব্দের ভিতর প্রত্যেকটা জাতের জাতীয় আত্মাকেই এই ঈমান বলা যায় বা ঈমানি নূর বলা যায় এই একটা শব্দের ভিতর। কিন্তু কোনো মানুষ যখন কোনো ঈমানওয়ালা হবে তাকে নির্দিষ্ট হতে হবে। যেমন লেখাপড়াটার একটা নির্দিষ্টতা আছে, ঠিক এমনিভাবে কোনো মানুষ যদি তার জীবনে কোনো আত্মাওয়ালা হয় বা নফসওয়ালা হয় বা ঈমানি নূরওয়ালা হয়, তাহলে অবশ্যই তাকে সেই আত্মাকে নির্দিষ্ট করে নিয়ে সেই আত্মাকে ধরার ব্যবস্থা নিয়ে তারপরে সেই আত্মা ধরে ঈমানওয়ালা হতে হবে। কিন্তু এটা তো তাদের কাছে নাই, এটা নাই। তাহলে যারা এই ঈমানের বড় দাবিতে রয়েছে তারা হলো এই শিক্ষার আলেম সমাজ। তাদের সঙ্গে যারা মুসল্লি এই টুপি পাগড়ি বেঁধে ঈমানের দাবি করে, তাহলে তাদের কাছেও কোনো ঈমান নেই। কারণ ঈমান ধরার কোনো ধর্মই এই ইসলামে নাই। কোরআন এটা আনলেও কিন্তু কোরআনের থেকে সেই ধর্ম এখানে নিতে পারে নাই। ফলে তারা ফাসেক, ভিত্তিহীন, মন গড়াভাবে এই ইসলাম সেজে ইসলাম ধর্ম পালন করে চলে যাচ্ছে। দ্বিতীয় কথা, ইসলামের যদি এই ঈমানের পথ সত্য থাকত, ইসলামের যদি এই ঈমানের পথ, এই হিদায়তের পথ সত্য থাকত, তাহলে আজ সেই ইসলামে অসংখ্য পীরদের নামে নামে তরিক বায়াত কী করে আসতে পারে? কারণ সেখানেতে কোনো ঈমানের পথ নেই, সেখানে কোনো ঈমান ধরার কোনো কিছুই নেই। আর কোরআনের কোনো নির্দেশও নাই যে এই পীরদের নামের উপর এই তরিক বায়াত নিতে হবে। তো এখানে ঈমান আনতে গেলে মানুষ ঈমান আনবে সেই দিনই নূরের নফসের উপর। যদি কোরআনের আইন মাফিক মানুষ ঈমান আনে, কেউ কারো ঈমান আনে দেয়, তাহলে অবশ্যই এই দিনই নূরের যে নফস আছে তারই উপর তাকে ঈমান আনে সেই নফস ধরার কর্মধর্ম তাকে পালন করতে হবে। কিন্তু যেখানে পীরের বায়াত নিচ্ছে পীরের নামের উপর, প্রিয় ভাই ও বোনেরা ভালো লক্ষ্য করে আপনারা শুনবেন, যেখানে পীরের বায়াত নিচ্ছে পীরের নামের উপর, তাহলে ওই মানুষগুলোর ঈমান এনে দেওয়া হচ্ছে ওই পীরের উপর, তাদের কোনো আত্মা নেই। সেই মানুষগুলোর যে মন নিয়ে তারা সেখানে গেছে, তাদের মনটাকে নিয়ে দেওয়া হচ্ছে যে পীরের নামে তাকে বায়াত দেওয়া হচ্ছে সেই পীরের উপর। তাহলে পীরের তো বায়াতিরা কোনো আত্মা বা নফসের উপর ঈমান আনে না, তারা ঈমান আনে তাদের নিজ নিজ পীরের উপর। বুঝে আসে কথা? তারা ঈমান আনে নিজ নিজ পীরের উপরে, তাই তারা পীরের গোলামি করে সব কিছুর দ্বারা। আর তাদের তো যদি নির্দিষ্ট কোনো আত্মার উপর ঈমান আনত, তাহলে তো তারা সেই আত্মা ধরার চেষ্টায় নিয়োজিত থাকত না, কোনটা করত? তাহলে তাদের ধর্ম হতো ওই আত্মাকে ধরা নিয়ে। কিন্তু যখন সেই কোরআনের হেদায়েত বাতিল করে পীরের বায়াত পড়তেছে যায়, তখন সেই পীরের বায়াত দেওয়া হয় পীরের নামে, না কি করা হয়? তে পীরের নামে যদি বায়াত দেওয়া হয়, তাদের ঈমান আইনে দেওয়া হয় ওই পীরের উপর। তাহলে এই পীরত্বের যত বায়াতিরা আছে তাদের ঈমান হলো ওই পীর সাহেব, তাদের কোনো কিছু নাই। এই ঈমানের কাজ বলতে তাদের কিছু নাই। অতএব তাদের পীরের সম্মান, পীরের মান, পীরের সাথে বেদবি করা যাবে না, পীরকে খাওয়াতে হবে, পড়াতে হবে, যা কিছু আয় করো পীরকে দিতে হবে, কারণ পীর হলো তাদের ঈমান। বুঝে আসে কথা? পীর হলো তাদের ঈমান। পীরকে পূজা দেওয়া ছাড়া তো মুরিদদের কোনো পথ নেই। তাদের তো কোনো জীবন্ত কোনো ঈমান বা কোনো আত্মা বা কোনো নফসের ঈমান তাদের আইনে দেওয়া হয় নাই, আর সেটা ধরার জন্য কোনো পথও দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে কি? তাহলে দেওয়া যখন হয় নাই, তাদের বায়াত দেওয়া হয় ওই পীরের নামের উপর। তাহলে যে পীরের নামের উপর বায়াত দেওয়া হয় তাদের ঈমান এনে দেওয়া হয়েছে পীরের উপরে, এছাড়া তাদের কোনো ঈমান নাই। তো তাহলে সেই পীর সাহেবকে বা সেই পীরের কাছে যে সমস্ত আলেম সাহেবরা যাইতেছে, তারাও যদি ঈমানের দাবি করে, বা যারা তাদের কাছে মুরিদ হচ্ছে তারা যদি ঈমানের দাবি করে,
তাহলে বিশ্ববাসী জেনে রাখো তাদের ইমান বলতে ওই পীর সাহেব অন্য কিছু নাই। আর যদি তারা কোরআনের হেদায়েতকে বুঝতো, কোরআনের ইমান আনাকে বুঝতো, তাহলে সেই ইমান যিনি এনে দিত, তাদের ইমান এনে দিত এই দিনী নূরের দিনী নফসের উপরে। আর সেই নফস ধরার হুকুমত, নফস কী করে বাঁচে, নফস কীভাবে ধরা যায়, সেই নফসের নিজস্ব আকার সুরাত আছে, সেই সুরাতের সালাতের উপর তাদের ইমান এনে দিয়ে তারই আদেশ নিষেধের হুকুম দিয়ে তারই ইবাদত দিয়ে সেইটা তাদের কায়েম করতে এবং ধরার জন্য রাস্তা করে দিত। তো যেখানে সেই কোনো নফসকেই আনা হয় নাই, ইমান আনার জায়গায় আনা হয়েছে পীর সাহেবদের। তো এটা কোন কোরআনের ধর্ম? তো কোরআনের বিকল্পকারী কাদের বলা হয়? কোরআনের সত্য থেকে সরা নিয়ে কোরআনের যা সত্য নয় সেইটা নিয়ে যারা দাঁড়ায় তাদেরকেই তো কোরআনের বিকল্পকারী হিসেবে চিহ্নিত করা হয়, তাই না? তো এই পীরত্ব যদি এই হেদায়েতের সঙ্গে দেখতে হয় তাহলে ইহারা সম্পূর্ণরূপে কোরআনের বিকল্প হিসেবে খাড়া করা হয়েছে এবং মানুষের কোরআনের দিবের দিনী নফসের পথ করে যারা কোরআনিক হেদায়েত দেবে তারা এই দিনী নফসের উপর ইমান এনে দিয়ে সেই নফসকে যাতে তারা নিজের করে নিতে পারে, আল্লাহর অস্তিত্বে যাতে সেই আদম নফসের উপর জীবনে সত্যবান হতে পারে এজন্য। কিন্তু যারা পীরের উপর ইমান এনে পীরের বায়াত নিয়ে চলে তারা পীরের উপর কিভাবে সত্যবান হবে? তাহলে এটা কি এই কোরআনিক ধর্মের বিকল্প করা হয়েছে না কোরআনিক ধর্মের পক্ষে করা হয়েছে? তো এই মর্মে আমি বলতে চাই যে এই মুসলমানদের ভিতর যারা সাধারণ মানুষ তারা যদি এদিক সেদিক একটু কিছু করে বা বাইরে কিছু বলে বা কেউ যদি বলে যে এই নবী আবার কী করলে নবী মানি না, তাহলে তাদের উপর কুফরি ফতোয়া এবং নাস্তিক ফতোয়া নিয়ে আসা হয়। আর যারা প্রকাশভাবে কোরআনের বিকল্প করে কোরআনের বাইরে গিয়ে কোরআনের হেদায়েত মেদায়েত মুছে দিয়ে সেই কোরআনের নামে ভিত্তিহীন নামাজ পড়ে ইসলাম সেজে কোরআনের মানুষগুলোকে তাদের ইসলাম নামে চালা দিচ্ছে, তাদেরকে তারা কোন ফতোয়া দেবে? সেই আলেমেরা তাদেরকে কোন ফতোয়া দেবে? আমি প্রমাণ করে দিচ্ছি, স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছি। আর যে আলেমেরা সেই কোরআনের হেদায়েত ছেড়ে কোরআনের সেই দিনী নফসের উপর ইমান আনা ছেড়ে পীরের উপর ইমান এনে নিছে, সেই শিক্ষিত আলেমরা তাদের উপর কে কুফরি ফতোয়া দেবে? আমি স্পষ্ট পৃথিবীর মানব জাতির কাছে প্রমাণ করছি এই কিছু সংখ্যক এই সালাত আদায়কারীদের ভিতর দিয়ে যে তাদের উপর কে কুফরি ফতোয়া দেবে? তারা তো কোরআনের ধর্মকে বিকল্পকারী, বানোয়াটকারী, রূপককারী। তো এই আলেমরা সেগুলো বুঝতে পারলো না। আর এই মানুষ যদি সাধারণ একটু কিছু করে তাহলে তাদের নাস্তিক বলা হয়, কাফের বলা হয়, বেদিন বলা হয়, কারণ এখানে অত্যন্ত সহজ হয়ে গেছে। আর তাদের বাহাদুরি এখানে খাটাইতে পারে, কিন্তু তাদের নিজেরই যে কোনো বাহাদুরি নাই, কোনো ইমান তাদের কাছে নাই যে তারা সেই শক্তি নিয়ে দণ্ডায়মান হবে। আর যদি তা থাকতো, তারা যদি এই কোরআনের সত্যকে জানতো, তাহলে তারা সেই পীরের বায়াত করে পীরের উপর ইমান নিল কী করে? এটা কি কোরআনের ধর্ম ছিল? এটা কিসের ধর্ম ছিল? আর সেই পীর সাহেব এই ইসলামের নাম ধরে রেখে তাদের মন গড়া সেই পীরের নামে দরুদ শরীফ পড়তেছে, সেই পীরের নামে তরিক মানতেছে, সেই পীরের নামে সব কিছু করতেছে। ইহা কোন বিশ্বনবী এদেরকে বলে গেল আর দিয়ে গেল, আর কোন কোরআনই বা দিল? তাহলে এটা অনেক বছর যাবৎ সরাসরিভাবে যে ইসলামের বিকল্প করে ইসলামকে তলিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে এই আলেম সাহেবরা দেখলো না, বা ইসলামের ভিতর যারা জ্ঞানীগুণী আছে তারা দেখতে পেল না, যেটাগুলোকে ইসলামের সত্য নিয়ে খাড়া হলো না, ইসলামের বিকল্প নিয়ে খাড়া হলো। আজ তারা ফেতনা ফ্যাসাদ খুঁজে বেড়ায়, কিন্তু তারা যে নিজেরাই সেই ফেতনা ফ্যাসাদ নিয়ে দাঁড়াইছে, তাই ফেতনা তারা দেখতে পারে না। এই ফেতনা দেখতে গেলে আগে নিজেকে যেটার বাইরেকে ফেতনা মনে করবে সেইটার উপরে তার সকল সত্য হয়ে দণ্ডায়মান হতে হবে। তো তারা যে ফেতনা দেখবে, তারা কি সেই ইসলামের সত্যের উপর, ইমান আনার উপর, হেদায়েতের উপর এবং সেই ইমান আলা হয়ে সত্য হতে পারছে?
যে তারা এই ইসলামের কী কী ফেতনা আসলে দেখতে পাবে। অতএব তারা যেটাই বলুক, যত অহংকারী করুক, যত গর্বই করুক, তাদের কাছে ইসলামের কোনো সত্য নাই এবং ইসলামের কোনো ইমানও নাই। ইসলামের ইমান আলা হলে তাকে অবশ্যই এই দিনই নূরের, দিনই নফসের জীবন কায়েম করতে হবে, তবে গা ইসলামের দিনই ইমান আলা হবে, ইমানে নূর আলা হবে। তার বাইরে ইসলামের কেউ ইমান আলা নয়। ঠিক আছে, বুঝে আসে? তাহলে আজ আমি স্পষ্ট করে দিচ্ছি যে এরা যারা, এদের কারো কাছে কোনো ইমান নাই, এবং যারা সেই পীরের বায়াতি, তা আলেম হোক, পীর হোক, যেই হোক, বা মুসল্লি হোক, বা জ্ঞানী গুণী যেই হোক, বা হাজি গাজি যেই হোক, তারা এই কোরআনের হেদায়েতের উপর যে ইমান আনার কথা বলছে, সেই ইমান তারা কেহই আনে নাই। তারা যা পীরের কাছে বায়াত পড়ে, যে পীরের নামে বায়াত পড়ছে, সেই পীরের উপর তারা ইমান এনেছে, তারা সেই পীরের জন্ম নিছে সেখানে গিয়ে। কোরআনের জন্মে কেউ আসে না। এই জন্য কোরআন তারা মানে না, শুধু নামেই তারা নামাজ পড়ে, আর কোনো কাজ বাজ তাদের নাই।